পনের টাকা নেওয়া ওই রকম হারাম। শুয়োরের গোস্ত খাওয়া যেমন, কথা বলে না, গোস্ত তো দূরের কথা, শুয়োরের পায়খানা খাওয়া যেমন হারাম, মেয়ের বাপের গলায় গামছা দিয়ে টাকা নেওয়াটাও ওই রকম হারাম। এরপরে আশা করেন ওই বৌমা কেন শ্বশুরকে ভাত দেয় না, জীবনে দেবে না। যারা দেয় না ঠিক করে, তোমার লজ্জা লাগে না? তুমি মেয়ের বাপের গলায় গামছা দিয়ে টাকা চেয়ে নাও ভিখারির মতন। আরে প্রত্যেকের রাস্তায় হিজড়ে ভালো, ও হাততালি মেরে টাকা দেয়, তুমি মাল মেয়ের বাপের গলায় গামছা দিয়ে টাকা নাও। এমন ভাবে টাকা নয় যেন মনে হচ্ছে জমা করে রেখে তো হলে যাবে, তাই টাকা পাচ্ছে পা। হ্যাঁ না না জোরে বলে না, ভুল বললাম? এরা মানুষটা পাই যাবে, সে 18-20 বছর ধরে কলিজার টুকরিটাকে মানুষ করেছে, পড়িয়েছে, আজকে তার কলিজা ছাড়া ফোনটাকে তোর হাতে তুলে দিচ্ছে। কোন লজ্জায় তুই তার কাছে টাকা চাস? লজ্জা লাগে না? মানুষ চিন্তা হয়। আজকে আপনি চাইবেন কালকে অন্য ছেলের বাপ আপনার গলায় গামছা দেবে, কেউ আটকাতে পারবে না। আপনি তওবা করেন, আপনার মেয়েটাও ফিরে ফিরে আল্লাহ পার করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শোনাচ্ছেন বন্ধু আল্লাহওয়ালা ভাইরা, বলে 1 নাম্বার হলো বন্ধন, 2 নাম্বার হলো জুয়া, 3 নাম্বার হলো পোল, 4 নাম্বার সব থেকে ছোট কাজ, সেটা হচ্ছে সুদ। এখানে সুদ তো এখন নাম চেঞ্জ করে একটা আপডেট হয়েছে, কি ইন্টারেস্ট। তুমি সুদ খাও, মানুষ সুদ খায় কি? ব্যাংকে টাকা রেখে ওটা কি? ওটা ইন্টারেস্ট। ওটা সুদ না, ওটা ইন্টারেস্ট। হারামখোর, ওই ইন্টারেস্ট বলো আর ইন্টারেস্ট বলো, আসলেই মাল সুদ। হ্যাঁ না জোরে বলো। আগেকার যুগে যখন গাড়ি ঘোড়া ছিল না, বাইক সাইকেল ছিল না, তখন গরুর গাড়ি ছিল। ছিল না? ছিল না? ছিল। আচ্ছা, গরুর গাড়ি যারা চালাতো ওদেরকে কি বলতো? এই চাচা যারা বলতে পারবে কি বলতেন? গাড়োয়া। গাড়োয়া। আচ্ছা, তারপরে সাইকেল এলো, এরপরে বাইক এলো। বাইক যে চালায় কি বলে? ড্রাইভার। এরপরে 4 চাকা এলো, ড্রাইভার। আরেকটু আপডেট হয়ে প্লেন এলো, কি নাম? পাইলট। পানির জাহাজ এলো, কি নাম? ক্যাপ্টেন। হ্যাঁ না? তাহলে তুমি ক্যাপ্টেন বলো, পাইলট বলো, ড্রাইভার বলো, আসলে মাল গাড়োয়া। হ্যাঁ না?